জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এই 30টি উপদেশ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত কাজে আসবে এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনাকে পথ দেখাবে। এই দিব্য উপদেশগুলি জানা ও বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 30টি উপদেশ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। ভগবদ গীতার প্রথম উপদেশটি হল আপনার সমস্ত দুঃখের কারণ কাউকে নিজের বলে মনে করা। আপনি যদি কখনো লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত চিন্তা সেখান থেকেই আসে যেখানে আপনার নিজের মানুষের প্রতি মমতা থাকে। এটা আমার আপন, এই ভাবনা থেকেই আপনার জীবনে দুঃখের শুরু হয়। একজন ব্যক্তির একটি বিশাল প্রাসাদ ছিল। তিনি জীবনের সমস্ত সম্পত্তি ব্যয় করে সেই প্রাসাদ তৈরি করেছিলেন। আশেপাশের শহর থেকে অনেকে তার প্রাসাদ দেখতে আসত। অনেক বড় বড় লোক তার প্রাসাদ কিনতে চেষ্টা করত। সেই প্রাসাদ ছিল তার অহংকার, তার বেঁচে থাকার কারণ। তিনি সেই প্রাসাদের প্রতি খুব মমতা বোধ করতেন। একদিন তার প্রাসাদে আগুন লেগে গেল। তিনি তখন বাজারে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন তার প্রাসাদ জ্বলছে। নিজের বাড়ি আগুনে জ্বলতে দেখে তিনি এতটাই দুঃখ পেলেন যে বললেন, যদি এই প্রাসাদ না থাকে তাহলে আমিও বেঁচে থাকব না। যদি আমার প্রাসাদই জ্বলে যায় তাহলে বেঁচে থেকে কি করব? তিনি আগুনে ঝাঁপ দিতে গেলেন। তখন কেউ তাকে থামিয়ে বলল, ভাই, এই প্রাসাদের ব্যাপারে তোমার ছেলে গতকালই একজনের সঙ্গে বিক্রি করার জন্য চুক্তি করেছে। যখন তিনি জানলেন যে এই প্রাসাদ আর তার নয়, অন্য কারো হয়ে গেছে, তখন তার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। অন্যেরা যেমন জ্বলন্ত প্রাসাদের সামনে দাঁড়িয়ে তামাশা দেখছিল, তিনিও তেমনি দাঁড়িয়ে গেলেন। এমন সময় তার ছেলে এলো। তিনি ছেলেকে দেখে খুব খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করতে করতে বললেন, তোমার মতো ছেলে ভাগ্যবানদেরই মেলে। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আজ এই বাড়িতে আগুন লেগেছে আর তুমি গতকালই এটা বিক্রির জন্য চুক্তি করে ফেলেছ। ছেলে বলল, বাবা, আমি প্রাসাদ বিক্রির জন্য কথা বলতে গিয়েছিলাম, কিন্তু চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এটা শুনে তার বাবা আবার ফুটফুট করে কাঁদতে লাগলেন, বুক চাপড়াতে লাগলেন। প্রাসাদ একই আছে, মানুষ একই আছে, কিন্তু যখন প্রাসাদ আমার তখন তা দুঃখ দেয়, আনন্দ দেয়। কিন্তু যখন তা আমার নয়, তখন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না, তখন সমস্ত দুঃখ শেষ হয়ে যায়। ঠিক তেমনি জীবনে যখন কোনো জায়গা, কোনো মানুষ, কোনো সম্পর্ক বা কোনো কাজকে আমরা আমার বলে মনে করি, তখনই সেখান থেকে সমস্ত দুঃখের শুরু হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হল, যখনই আপনি কাউকে বা কিছুকে আপনার জীবনের বেঁচে থাকার কারণ মনে করেন, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না বলেন, তখনই সেই জিনিস, সেই মানুষ বা সেই কাজ আপনাকে প্রচণ্ড দুঃখ দেয়। ভগবদ গীতার দ্বিতীয় উপদেশ হল, আপনি যে কাজই করেছেন তার ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। যদি আপনি ভালো কাজ করেন তাহলে জানা অজানায় কোনো কঠিন সময়ে আপনার সেই ভালো কাজ আপনাকে সেই কঠিন সময় থেকে বাঁচাবে। আর যদি আপনি ভুল কাজ বা পাপ করেন তাহলে তার শাস্তিও আপনাকে অবশ্যই পেতে হবে। কোনো ব্যক্তি যতই লুকিয়ে কাজ করুক বা যতই চালাকি করুক, বলা হয় যে ঈশ্বরের চারপাশে ক্যামেরা লাগানো আছে। আমাদের প্রতিটি কাজের উপর প্রকৃতি ও পরমাত্মা তাদের দৃষ্টি রাখেন। আমাদের প্রতিটি কাজের হিসাব রাখা হয়। একটি গ্রামে দুজন বন্ধু ছিল। তারা ভাবল, এই গ্রামে আমরা ধন উপার্জন করতে পারছি না, তাই তারা শহরে গেল। কয়েক বছর সেখানে কাজ করে তারা প্রচুর ধন উপার্জন করল। তারপর তারা ভাবল, এবার আমরা বাড়ি ফিরব, কারণ আমরা যথেষ্ট ধন কামিয়েছি। সেই সময়ে যাতায়াতের তেমন সুবিধা ছিল না।
তারা গরুর গাড়িতে করে যাত্রা করছিল। পথে রাত হয়ে গেল, তাই তারা ভাবল আজ রাতে এখানেই বিশ্রাম করব। এক বন্ধু বলল, আমি এখানে থেকে ধনের রক্ষণাবেক্ষণ করব, তুমি বাজারে গিয়ে খাবারের ব্যবস্থা করো। যখন সে বাজারে গেল তখন তার মনে পাপের চিন্তা এলো। সে ভাবল, এত ধন আমরা উপার্জন করেছি, যদি আমি এই জঙ্গলে তাকে মেরে ফেলি তাহলে সব ধন আমার হবে, নইলে আমাকে এর অর্ধেক তাকে দিতে হবে। এই চিন্তায় সে তার বন্ধুর খাবারে বিষ মিশিয়ে দিল। যখন সে খাবার নিয়ে ফিরল, তার বন্ধু সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে সেখানেই মারা গেল। সে সমস্ত ধন নিয়ে বাড়ি ফিরল। পরে তার ঘরে একটি পুত্র জন্ম নিল। যখন তার ছেলে জন্মালো তখন সে খুব অসুস্থ ছিল। জীবনে যত ধন উপার্জন করেছিল সবই তার ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেল। ছেলে বড় হতে লাগলো আর তার ধন ক্ষয় হতে থাকলো। যখন ছেলে একটু বড় হলো তখন বাবা জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি অসুস্থ কেন? তুমি সুস্থ হচ্ছ না কেন? আমি আমার জীবনের সব কিছু তোমার জন্য ব্যয় করেছি, তবুও তোমার স্বাস্থ্য ভালো হচ্ছে না। ছেলে বলল, কোন ছেলে, কোন বাবা? আমি তোমার সেই বন্ধু যাকে তুমি জঙ্গলে বিষ দিয়ে মেরেছিলে। আমি আমার সেই ঋণ শোধ করতে তোমার ছেলে হয়ে তোমার ঘরে এসেছি। এখন আমাদের হিসাব সমান হয়েছে আর আমার জীবন এখানেই শেষ হচ্ছে। তাই গীতার উপদেশ আমাদের এই শিক্ষা দেয় যে কেউ নিজেকে যতই চালাক মনে করুক, যদি সে ভুল কাজ করে তাহলে আজ না হোক কাল তাকে তার ফল ভোগ করতেই হবে। কেউ তার কর্মের ফল ভোগ না করে মুক্তি পায় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ হল, আজকের দিনে বাঁচো, কালকের চিন্তা ছেড়ে দাও। যে ব্যক্তি তার অতীত বা ভবিষ্যতে ডুবে থাকে সে জীবনে কখনো সুখী হতে পারে না। জীবনে সুখ তখনই মিলবে যখন আপনি বর্তমানে বাঁচতে পারবেন, আজকের আনন্দ উপভোগ করতে পারবেন। অতীত বা ভবিষ্যতের কোনো বাস্তব অস্তিত্ব নেই, সেগুলো শুধু আপনার মনে ও চিন্তায় থাকে। বাস্তবে আপনি যেটা বাঁচেন সেটা হলো আপনার আজ। যদি আপনি আপনার মন ও বুদ্ধিকে অতীত বা ভবিষ্যতে আটকে রাখেন তাহলে মনে রাখবেন আপনি কখনো সুখী হতে পারবেন না। জীবনে সুখী হতে চাইলে আজকের মুহূর্তে বাঁচতে শিখুন। গীতার চতুর্থ উপদেশ, যারা আপনার সঙ্গে অধর্ম, পাপ বা অন্যায় করে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। যদি আপনি তাদের ক্ষমা করেন তাহলে তারা আপনার সঙ্গে আরও অন্যায় করবে। যদি আপনি তাদের সহ্য করেন তাহলে তাদের পাপে আপনিও অংশীদার হয়ে যাবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি যে যুদ্ধে যাচ্ছি এরা সবাই আমার ভাই, আমার গুরু, আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব, কিভাবে তাদের হত্যা করব? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যাদের তুমি নিজের বলে মনে করছো তারা সবাই অধর্মী, তারা পাপের পক্ষে দাঁড়িয়েছে। যদি তুমি তাদের বধ না করো, যুদ্ধ না করো, তাহলে সমাজে পাপ আরও বৃদ্ধি পাবে। কারণ যখন কেউ এই ধরনের পাপীদের থামায় না তখন তারা আরও বেশি পাপ করে। ঠিক তেমনি যখন কেউ আপনার সঙ্গে অন্যায় করে, আপনাকে আঘাত করে আর আপনি তা চুপ করে সহ্য করেন, তখন সামনের মানুষটি আরও বেশি শক্তি পায়। সে আপনাকে দুর্বল মনে করে এবং আপনার সঙ্গে অন্যায় করাকে তার অধিকার মনে করে। কিন্তু যখন আপনি তার অন্যায়ের প্রতিবাদ করেন তখন সে তার সীমার মধ্যে থাকতে শেখে। এই কলিযুগে আপনি যদি সুখী থাকতে চান তাহলে নিজের রক্ষা নিজেকেই করতে হবে। কেউ আপনার সঙ্গে অন্যায় করলে তা কখনো সহ্য করবেন না, বরং তার মুখোমুখি হন। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম উপদেশ, কখনো কারো প্রতি অতিরিক্ত মমতা করবেন না। যার প্রতি আপনি সবচেয়ে বেশি মমতা রাখবেন দেখবেন সেই আপনাকে অবশ্যই কাঁদাবে। মমতার কারণেই আপনি কারো পিছনে মরে যান। মমতার কারণেই আপনাকে অনেক সময় অপমান সহ্য করতে হয়। অনেকেই মমতার কারণে এমনকি অপমান দেখেও বোঝে না যে সামনের মানুষটি তাদের সম্মান করছে না।
আপনি তার পেছনে মরে যাচ্ছেন আর সে আপনার সম্মানও করছে না। মমতা আপনার চোখে এমন একটা পর্দা ফেলে দেয় যে আপনি সত্য মিথ্যা দেখতে পান না। আপনি কারো আসল চেহারা দেখতে পান না। আপনি যা দেখেন, যা শোনেন, তাই বিশ্বাস করে ফেলেন, যদিও তা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে। যদি আপনি কাউকে ঠিকমতো বুঝতে চান, তার সত্যতা জানতে চান, তাহলে তার প্রতি মমতা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা জরুরি। আসলে সম্পর্ক আপনাকে দুঃখ দেয় না, আপনার মমতা আপনাকে দুঃখ দেয়। যেদিন মমতা শেষ হবে, সেদিন কোনো সম্পর্ক থেকে আপনি আর দুঃখ পাবেন না, কারণ তখন আপনার আর কিছুতেই কিছু যায় আসবে না। ভগবদ্গীতার ষষ্ঠ উপদেশ হল, আপনি সবাই যা করে তা করবেন না, বরং যা আপনার জন্য সঠিক তাই করুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা তোমার কর্তব্য, যা তোমার জন্য সঠিক, যা তোমার করা উচিত, তাই করো। তুমি কখনো সেই কাজ করো না যা সবাই করছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন ভয়ঙ্কর যুদ্ধে পড়ার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে যাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাসী হওয়া তোমার কর্ম নয়, তোমার ধর্ম নয়। তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্ম ও ধর্ম হল ধর্মের রক্ষা করা। ঠিক তেমনি প্রত্যেক মানুষের একটি আলাদা কর্তব্য রয়েছে, একটি আলাদা পথ আছে। তাই কখনো সেখানে যাবেন না যেখানে ভিড় যাচ্ছে, কখনো সেই কাজ করবেন না যা সবাই করছে। এটা এখন ট্রেন্ড হয়েছে, এটা ফ্যাশন হয়েছে, সবাই করছে তাই আমিও করছি। যদি আপনি ভিড় যা করছে তাই করেন, তাহলে আপনিও ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন। কিন্তু যদি আপনি যা আপনার জন্য সঠিক, যা আপনার প্রতিভা তাই করেন, তাহলে ভিড়ের মধ্যেও আপনি আলাদা হয়ে উঠবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম উপদেশ, জীবনে ধোঁকা নিজেরাই দেয়, কারণ তাদের আপনার দুর্বলতা সম্পর্কে জানা থাকে। বাইরের কেউ আপনাকে ধোঁকা দিতে পারে না, কারণ তারা আপনার সম্পর্কে জানে না। আপনার কোথায় আঘাত লাগে তা জানে না, কিন্তু যে আপনার নিজের, আপনার কাছের মানুষ, সে গভীরভাবে জানে আপনার দুর্বলতা কী, কী করলে আপনাকে কষ্ট দেওয়া যায়, আপনাকে ঠকানো যায়। এই কলিযুগে বাইরের লোকদের থেকে নয়, নিজের লোকেদের থেকেই সাবধান থাকতে হয়। মহাভারতের যুদ্ধ দুটি ভিন্ন রাজার মধ্যে হয়নি, বরং একই পরিবারের ভাইদের মধ্যে হয়েছিল। সবাই একই বংশের লোক ছিল। দুর্যোধন কতবার বিষ দিয়ে ভীমকে মারার চেষ্টা করেছিল, কতবার পাণ্ডবদের হত্যার চেষ্টা করেছিল। তারা শত্রু ছিল না, তারা ভাই ছিল। সমস্ত ঝগড়া ঘরের মধ্যেই হয়, বাইরে কে আমাদের সঙ্গে লড়বে? তাই আঘাত শুধু তারাই দিতে পারে যারা আপনার নিজের। ভগবদ্গীতার অষ্টম উপদেশ, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না, তার রক্ষা ঈশ্বরও করতে পারেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। অর্জুন জিজ্ঞাসা করলেন, এই যুদ্ধ তো কয়েকদিনের শেষ হয়ে যাবে, কিন্তু আপনি বলছেন সবসময় আপনাকে স্মরণ করতে এবং যুদ্ধ করতে। সবসময় যুদ্ধ করার মানে কি? শ্রীকৃষ্ণ বললেন, জীবনই একটি রণক্ষেত্র। এই জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে, আর তোমাকে তাদের মোকাবেলা করতে হবে। শ্রীকৃষ্ণ এটা বলেননি যে তুমি চুপ করে বসে থাকো আর আমি যুদ্ধ করব। গীতার জ্ঞানে গভীরতা আছে। আমাদের জীবনের ডোর ঈশ্বরের হাতে থাকলেও যুদ্ধ আমাদেরই করতে হবে। ঈশ্বরকে স্মরণ করতে হবে, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমাকে বুদ্ধি দাও, যাতে আমি জীবনের সমস্ত যুদ্ধ জিততে পারি। কিন্তু আপনার যুদ্ধ আপনাকেই লড়তে হবে। যারা বলে আমরা কিছু করব না, সব ঈশ্বর করবেন, তাদের জন্য বলা হয়, অলস মানুষকে দেখে ঈশ্বরও ভয় পান। ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন, কিন্তু নিজের রক্ষা আপনাকেই করতে হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম উপদেশ, কোনো খারাপ অভ্যাসের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না, যা আপনার জীবনকে ধ্বংস করতে পারে।
মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল একটি জুয়ার অভ্যাসের কারণে। সব কিছু সেখান থেকেই শুরু হয়েছিল, একটি জুয়ার আসক্তি, যেখানে যুধিষ্ঠির তার ভাইদের, তার স্ত্রীকে পণ রেখেছিলেন। জেতার নেশায় তিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। ঠিক তেমনি আমরা যখন জীবনে কোনো খারাপ অভ্যাস গড়ে তুলি, তা সে যে কোনো হোক, মদের হোক, মোবাইলের হোক, কোনো মানুষের হোক বা কোনো ভুল কাজের হোক, যদি আপনি তা না ছাড়েন তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আপনার অভ্যাস আপনাকে ধ্বংস করার আগে আপনি সেই খারাপ অভ্যাসকে শেষ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম উপদেশ। আলস্য মানুষ কখনো কিছু অর্জন করতে পারে না। বেশিরভাগ মানুষ শুধু পরিকল্পনা করে, আমি বড় বাড়ি চাই, বড় গাড়ি চাই, বিশ্ব ভ্রমণ করতে চাই। সবাই এসব চায়, কিন্তু তার জন্য পরিশ্রম করতে কয়জন প্রস্তুত? কারণ চাওয়া সহজ, কিন্তু তার জন্য কাজ করা কঠিন। সবাই একটি সুন্দর ফিট শরীর চায়, কিন্তু তার জন্য ব্যায়াম করতে হয়। যে মানুষ আলস্যে বসে থাকে তার না ভালো শরীর মেলে, না ভালো জীবন। জীবনে যদি কিছু পেতে চান তাহলে আলস্যকে আপনার জীবন থেকে দূর করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 উপদেশ। জীবনে যদি সুখ চান তাহলে মনের গোলামি ছেড়ে দিন। অনেকে বলে, আমরা অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না। সব কিছু জানি কি করলে জীবন ভালো হবে, কোন জিনিস আমাকে ক্ষতি করছে, তবুও কিছু করতে পারি না। এটা হয় কারণ আপনি আপনার মনের গোলাম হয়ে গেছেন। লোকে জিভের স্বাদ ছাড়তে পারে না, তারপর বলে আমরা ফিট হতে পারছি না, সফল হতে পারছি না। কারণ যা আপনার করা উচিত তা আপনি করেন না। আপনার মন আপনাকে সব বুঝেও তা করতে দেয় না। তাই জীবনে এগিয়ে যেতে চাইলে মনের গোলামি ছেড়ে দিন। যা আপনার জন্য সঠিক তা আপনাকে করতেই হবে। ভগবদ্ গীতার 12 উপদেশ। যা আপনার তা আপনার কাছে অবশ্যই আসবে, আর যা আপনি পাননি তার জন্য কান্না করা ছেড়ে দিন। আপনি যার জন্য যত কাঁদবেন সেই জিনিস আপনার থেকে তত দূরে চলে যাবে, আর যা সত্যিই আপনার তা যেভাবেই হোক আপনার কাছে পৌঁছে যাবে। তাই জীবনে যা পাচ্ছেন না তার জন্য পশ্চাতাপ করা বন্ধ করুন। গীতার 13 উপদেশ। আপনি যত বেশি সংসারের প্রতি প্রেম করবেন তত বেশি জীবনে দুঃখ ও কষ্টের অভিজ্ঞতা লাভ করবেন। গীতার 14 উপদেশ। যে মানুষের কথায় কথায় রাগ হয় তার জীবনে সুখ ও শান্তি কখনো আসতে পারে না। যে ব্যক্তি খুব বেশি রাগী তার সমস্ত বন্ধু তাকে ছেড়ে চলে যায়, সে তার মনেও কষ্টে থাকে, দুঃখেই জীবনযাপন করে। অতিরিক্ত রাগ করে আপনি যা কিছু আছে তাও ধ্বংস করে ফেলবেন। তাই জীবনে শান্তি চাইলে কথায় কথায় রাগ করা ছেড়ে দিন। গীতার 15 উপদেশ। আপনি কারো সাহায্য করুন বা না করুন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কারো মন ভাঙবেন না। কারণ যখন আপনার কারণে কারো মন ভাঙে তখন মনে রাখবেন সেই কষ্ট একদিন আপনাকেও পেতে হবে। যখন কেউ আপনার মন ভাঙে তখন আপনি বুঝতে পারেন মনে আঘাত পাওয়ার কষ্ট কতটা। তাই কারো মন ভাঙবেন না। গীতার 16 উপদেশ। যে কঠিন সময়ে, দুঃখের সময়ে আপনার পাশে থাকে সেই আপনার নিজের, বাকিরা সবাই পর। আপনার মতো করে ভান করা মানুষ অনেক থাকে। বড় বড় কথা বলে অনেকে, আমরা তোমাকে খুব ভালোবাসি, কোনো দুঃখ হলে আমাকে মনে করো। কিন্তু যখন সত্যিই আপনার জীবনে দুঃখ আসে তখন বুঝতে পারবেন কে আপনার পাশে দাঁড়িয়েছে। কারণ সেই সময় সবাই পালিয়ে যায়। লোকে জানে আপনি তাদের কাছে এলে সাহায্য চাইবেন, তাই তারা আপনাকে দূর থেকে দেখে পালায়। যে কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায় সেই আপনার নিজের। শ্রীমদ্ ভগবদ্ গীতার 17 উপদেশ। যা কিছু হয় তা ভালোর জন্যই হয়, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যই হবে। এটি খুব গভীর কথা। জীবনে কিছু জিনিস এমন হয়
যে আমরা ভাবি আমার সঙ্গে এটা কেন হলো, কিন্তু সময় পেরিয়ে গেলে বুঝতে পারি যদি এটা না হতো তাহলে আমরা আজ এই জায়গায় পৌঁছতাম না। তাই যদি আমরা বুঝতে পারি যে জীবনে যা কিছু হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, তাহলে আমরা সব সময় সুখী থাকব। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ উপদেশ। প্রতিটি কাজ বুদ্ধি দিয়ে করাই যোগ। অনেকে কাজ করে কিন্তু কিছু পায় না। অনেকে বলে আমরা অনেক পরিশ্রম করি কিন্তু তবুও সাফল্য পাচ্ছি না। অনেক কাজ করা বা অনেক পরিশ্রম করা আপনাকে সাফল্য দেবে না, কিন্তু সঠিক উপায়ে বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি জীবনে সাফল্য পাবেন। গীতার ঊনবিংশ উপদেশ। কখনো কোনো কিছুর অতিরিক্ত করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কাউকে অতিরিক্ত ঘৃণা করবেন না। অতিরিক্ত মিষ্টি খারাপ, অতিরিক্ত তেতও খারাপ। অতিরিক্ত বিশ্রাম আপনাকে অসুস্থ করবে, অতিরিক্ত খাওয়া আপনাকে অসুস্থ করবে, অতিরিক্ত জাগরণও আপনার ক্ষতি করবে। জীবনে ভারসাম্যের সঙ্গে বাঁচতে হবে। যখন ওই ভারসাম্য ভাঙবে তখন ওই জীবনে দুর্ঘটনা ঘটবে। শ্রীমদ্ ভগবদ গীতার ২০ উপদেশ। আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সে আপনাকে কখনো গুরুত্ব দেবে না। আপনি লক্ষ্য করেছেন আপনার অপমান কারা করে? যাদের আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারাই আপনার অপমান করে। অন্যের সম্মান করা ভালো, কিন্তু অতিরিক্ত সম্মান করলে তাদের চোখে আপনার মূল্য কমে যায়। তাই কাউকে কখনো আপনার সব কিছু বানাবেন না। যখনই আপনি কাউকে আপনার সব কিছু মনে করেন তখন আপনি তার কাছে কিছুই থাকবেন না। তাই মানুষকে ততটুকুই সম্মান দিন যতটা তারা গ্রহণ করতে পারে। গীতার ২১ উপদেশ হল কারো উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। মহাভারতের কাহিনীতে দুর্যোধন কতবার ষড়যন্ত্র করে পাণ্ডবদের হত্যার চেষ্টা করেছিল। তারা তাকে ভাই মনে করত, কিন্তু সে তাদের মৃত্যু চাইত। তাই ভরসা করার সময় চোখ খোলা রাখুন। শ্রীমদ্ ভগবদ গীতার ২২ উপদেশ হল যার সঙ্গে সত্য এবং ঈশ্বরের শক্তি আছে, সারা পৃথিবী তার বিরুদ্ধে গেলেও শেষে তারই জয় হয়। ভগবদ গীতায় ১৮টি অধ্যায় ও ৭০০টি শ্লোক রয়েছে। শেষ শ্লোকে ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞাসা করতেন, বলো যুদ্ধে কে জিতছে, কে হারছে? কারণ তিনি বিশ্বাস করতেন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ আমার পক্ষে আছে, তাহলে কে আমাদের হারাতে পারে? গীতার ২৩ উপদেশ হল জীবনে লড়াই ঝগড়া এড়িয়ে চলুন, কিন্তু যখন আপনার চরিত্র, সম্মান ও অধিকারের প্রশ্ন আসে তখন লড়তে হয়। অর্জুনও মহাভারতের যুদ্ধ করতে চাননি, কারণ সামনে তার নিজের লোকেরা ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বললেন, এখানে লড়াইয়ের প্রশ্ন নয়, এটা তোমার সম্মান ও অধিকারের প্রশ্ন। যারা দ্রৌপদীর অপমান করেছে তাদের কখনো ক্ষমা করা উচিত নয়। তাই যখন আপনার চরিত্র ও সম্মানের প্রশ্ন আসে তখন নিজের লোক হলেও তাদের বিরুদ্ধে লড়তে হবে। গীতার ২৪ উপদেশ হল যত বড় কঠিন সময় আসুক, যে মানুষ জীবনে হাল ছাড়ে না সে সব কিছু অর্জন করতে পারে। পাণ্ডবরা জুয়ায় সব হারিয়েছিল। তাদের ১২ বছরের বনবাস ও ১ বছরের অজ্ঞাতবাস দেওয়া হয়েছিল। তারা জঙ্গলে ভিক্ষা করে জীবনযাপন করত, কিন্তু এত কঠিন সময় পার করেও শেষে তাদেরই জয় হয়েছিল, কারণ তারা কখনো হাল ছাড়েননি। তাই আপনার জীবনে যত কঠিন সময় আসুক, যদি আপনার মধ্যে সাহস থাকে তাহলে জয় আপনারই হবে। গীতার ২৫ উপদেশ হল যা অন্যের তা নিয়ে কখনো অধিকার করবে না। শকুনি ষড়যন্ত্র করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে বিতাড়িত করেছিল এবং তাদের খাণ্ডবপ্রস্থের রাজ্য দেওয়া হয়েছিল, যেখানে মাটি ছিল বন্ধা। কিন্তু পাণ্ডবরা সেই জায়গাকে এত সুন্দর ও সমৃদ্ধ করেছিল যে হস্তিনাপুরও তার কাছে ফিকে লাগত।
দুর্যোধন তাদের সেই সমৃদ্ধি দেখে ঈর্ষায় জ্বলে উঠেছিল এবং ষড়যন্ত্র করে তাদের সেই রাজ্যও কেড়ে নিয়েছিল, যা তার ছিল না, তা সে কেড়ে নিয়েছিল। ফলে যা তার ছিল তাও তার হাতে থাকেনি। তাই যা আপনার নয় তা নিয়ে কখনো অধিকার করবেন না। গীতার ষড়বিংশ উপদেশ। সেই মানুষই জীবনে সফল বলে বিবেচিত হবে যে ভেতর থেকে সব সময় সুখী থাকে। বাইরে থেকে সবাইকে সুখী দেখা যায়, কিন্তু ভেতরে মানুষ অশান্ত থাকে। অনেকে প্রচুর অর্থ উপার্জন করে, সাফল্য অর্জন করে, কিন্তু সেই সাফল্য সত্যিকারের নয়। সত্যিকারের সাফল্য তখনই যখন আপনার মন সুখী থাকে। গীতার সপ্তবিংশ উপদেশ। আপনি যেমন খাবেন, আপনার মন ও বুদ্ধি তেমনই হবে। আপনি তেমনই কাজ করবেন, তেমনই আচরণ করবেন। সাত্ত্বিক খাবার খেলে আপনার মনও সাত্ত্বিক হবে, আপনি সাত্ত্বিক আচরণ করবেন। রজগুণী বা তমগুণী খাবার খেলে আপনার বুদ্ধি ও কাজও তেমন হবে। শ্রীকৃষ্ণ গীতায় সাত্ত্বিক, রজগুণী ও তমগুণী খাবারের বিস্তারিত বর্ণনা করেছেন। যে মানুষ সাত্ত্বিক খাবার খায় তার জীবনে শান্তি ও সুখ অবশ্যই মেলে। গীতার অষ্টাবিংশ উপদেশ হল, খারাপ মানুষ কখনো তার খারাপ স্বভাব ছাড়বে না। আপনি তার সঙ্গে যতই ভালো ব্যবহার করুন, সে আপনাকে কষ্ট দেবেই। তাই যে যেমন, তার সঙ্গে তেমন ব্যবহার করুন। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করতে জঙ্গলে গিয়েছিল, কিন্তু সেখানে ভীলরা তাকে ধরে ফেলেছিল। তার বন্ধু কর্ণও তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। যুধিষ্ঠির তার ভাইয়ের জীবন বাঁচাতে সেখানে পৌঁছেছিলেন, কিন্তু তবুও দুর্যোধন পাণ্ডবদের ক্ষতি করতেই থাকত। তাই খারাপ মানুষের সঙ্গে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করবেন না। গীতার নবমবিংশ উপদেশ হল, যে মানুষ তার কাজ সময় মতো শেষ করে না, সময়ের মূল্য দেয় না, তার জীবনের সমস্ত সময় বৃথা যায়। কারণ সময়ই আপনার জীবন। যদি আপনি সময়কে বৃথা নষ্ট করেন, তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 30তম উপদেশ। যে ব্যক্তি গীতার এই 30টি উপদেশ প্রতিদিন শুনবে ও বুঝবে, জীবনের যত কঠিন সময়ে আসুক, সে সব সময় পথ খুঁজে পাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ।